হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী, আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম। প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো এখন বাজে 10টা, আমার স্নান হয়ে গেছে, তারপরে তোমাদের সামনে চলে এলাম। তো আমাকে কেমন লাগছে অবশ্যই বলো। আর দেখো, আজকে আমি সকালে ব্রেকফাস্টে বানাবো পরোটা। তো নন্দিনী আজকে খেতে চেয়েছে পরোটা আর ডিম ভাজা। আর নন্দিনী উঠে গেছে, তো এই যে দেখো পরোটা ভাজা হয়ে গেছে। তো এবার আমাদের ব্রেকফাস্ট রেডি। তো এটা নন্দিনী আর নন্দিনীর বাবার জন্য দিয়েছি। আর সকালবেলায় মানে কি বলবো, এই পরোটাটাই বেস্ট, কিন্তু বেশি ভারী কিছু খেতে একদমই ইচ্ছা করে না। আর আমার জন্য দেখো, এটা হচ্ছে আমার জন্য। তো কালকে চিলি চিকেন ছিল আর মিষ্টি। তো এখন এটা আমার জন্য ব্রেকফাস্ট। আর ওরা এখন চিলি চিকেন খাবে না, তো আমি খেয়ে নিলাম। চিলি চিকেন অল্প একটুই ছিল। তো আর এইটা হচ্ছে নন্দিনী আর নন্দিনীর বাবার জন্য। তো চলো এখন ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। তো সবাই কে কী দিয়ে ব্রেকফাস্ট করেছো অবশ্যই কিন্তু বলো, ঠিক আছে? তারপরে তো এই যে নন্দিনী রেডি হয়ে গেছে, এখন যাবে ডাক্তারের কাছে। ওর প্রচণ্ড কাশি, সেই অনেক দিন ধরে কাশি কমছে না, তাই জন্য এই দেখো রেডি হয়েছে। তো এখন যাবে। তো চলো, নন্দিনী টাটা বাই বাই করে দিল। আর তারপরে নন্দিনী বাড়িতে এসেছে, আর আমারও মানে মাংস কষানো হয়ে গেছে। তো এই যে নন্দিনীকে দিয়েছি খেতে। আর মাংস কষানোর থেকে খাওয়া হতে থাকে। তো দেখো আকাশে ভীষণ মেঘ করেছে, আর জামা কাপড় রয়েছে ছাদে। তো চলে এলাম জামা কাপড় তুলতে। তো আজকেও খানিকটা রোদ হয়েছে, জামা কাপড় ভালোই শুকিয়েছে। আর তারপরে এই যে লিচু, তো এখন ভাবছি একটু লিচু খাবো, আর লিচু খেতে আমার ভীষণ ভালো লাগে। তো এই দেখো, কে কে লিচু খাবে চলে এসো। আর এবার কিন্তু কষানোর পরে মাংসটা এই দেখো প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম। তো একদম মানে গলে গেছে মাংসগুলো, আর নরম হয়ে যায়, বেশ সুন্দর লাগে প্রেশার কুকারের মাংসটা খেতে। তো এবার কড়াইতে দিয়ে দিয়েছি। তো এবার একটু রান্না করে নেব আবার কিছুক্ষণ। তো তারপরে দেখো, এই যে ফাইনালি কিন্তু আমার চিকেন রান্না হয়ে গেছে। আর এটা হচ্ছে দেখো আজকের লুক। আজকে চিকেন রান্নাটা কিন্তু হেভি সুন্দর হয়েছিল খেতে, সো ইয়াম্মি অ্যান্ড ডিলিশিয়াস। তো এখানে দেখো নন্দিনীকে ভাত দিয়েছি, আর এই যে চিকেন। তো নন্দিনী কিছুই খাবে না, আর নন্দিনীর বাবা আজকে চিকেন খাবে না। তো তার জন্য দেখো উনি বলছে এটা খাবে। অনেক কিছু সিদ্ধ দিয়েছিলাম আর ডিম ভাজা, এটা দিয়ে উনি খাবে, আর আমরা চিকেন দিয়ে খাবো। আর এই যে আমার জন্য নিয়ে নিয়েছি দেখো। তো এবার আমিও খেতে বসে যাব, নন্দিনীও খাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের আজকের মেনু। আর তারপরে তো দাঁড়িয়েছিলাম টোটোর জন্য, নন্দিনীর পড়া আছে। তো টোটো পেয়ে গেছিলাম। তো বৃষ্টি হচ্ছে, পথঘাট একদম কাদা কাদা, সেই জন্য আর হেঁটে যেতে মন চাইলো না, আর কাদার মধ্যে যেতেও ইচ্ছা করে না হেঁটে। তো চলে এলাম। তো এই যে দেখো নন্দিনী যাচ্ছে উপর দিয়ে, আর আমি যাচ্ছি নিচ দিয়ে। নিচের দিকে দেখো কাদা কাদা হয়ে গেছে। তো এই যে ফাইনালি চলে এলাম স্টেশন। আর এখন তো বর্ষাকাল, হেঁটে আসা আর হবে না, কারণ রাস্তাটা ভালো হলে আবার আসা যায়, কাদা কাদা রাস্তা ভালো না। তো এই যে চলে এলাম, আর কুকুর দেখো শুয়ে আছে। তো স্টেশনে এসে আগের থেকে বসে আছি, আর ট্রেন আসতে এখনও প্রায় 10 মিনিট। তো এই যে এসে বসেছি। আর আজকে আমি অনেক দিন পর যাচ্ছি। তো মাঝে অনেক দিন যাওয়া হয়নি, বাবার বাড়িতে গেছিলাম, 1 সপ্তাহ যাওয়া হয়নি, তারপরে আবার মাঝে কিছুদিন যাওয়া হয়নি। তো আজকে অনেক দিন পরে আবার যাচ্ছি নন্দিনীকে নিয়ে। তো এই যে নন্দিনী আমি বসিয়ে আছি, আর ওই দেখো ভিডিও করতেই চায় না। তারপরে তো দেখো ওইদিকে ট্রেনটা চলে এসেছে, দেখেছো?
তো তোমরা এই পর্যন্ত দেখছো কিন্তু লাইক দেওনি, সো লাইকটা কিন্তু দিতে কেউ ভুল করো না, সবাই কিন্তু লাইক দিয়ে দেবে। আর এই দেখো এবার আমাদের ট্রেনটাও চলে এসেছে, তো এবার আমরা উঠে পড়বো ট্রেনে। এই দেখো, আর এই যে ট্রেনে উঠে পড়েছি, আর সিট নেই তো সেই জন্য দাঁড়িয়ে আছি। আর পাশে দাঁড়ালে বেশ সুন্দর একটা হাওয়া লাগে। তারপরে তো এই যে দেখো তিনজনে যাচ্ছে, তিনজনে হাঁটতে হাঁটতে যাচ্ছে, আর আমি আছি পিছনে ক্যামেরাম্যান। তারপরে দেখো এই যে প্রায় স্কুলের সামনে চলে এসেছে, ওদেরকে দিয়ে আমরা এই যে সব বান্ধবীরা এই যে এখানে চলে এসেছি, এখানে বসে বসে গল্প করছি। কারণ এখন তো বর্ষাকাল, কেউ আর বাড়িতে যায় না, কারণ সবাই এখানে বসেই গল্প করে। আর আজকে অনেক কিছু খেয়েছি আবার স্টেশনে বসে বসে সবাই মিলে, কারণ বাড়িতে যাওয়া পথঘাট কাদা, তো ওই জন্য। তো এই যে দেখো, এটা কি বলে বলো তো, এটাকে কি বলে একটু বলো। তো আমরা এটা বসে বসে এখন খাবো। আর এই দেখো বসে আছি, এদিক থেকে ট্রেন যাচ্ছে, ওই দিক থেকে ট্রেন যাচ্ছে, দেখেছো? তো তোমরা এই কি বলবো, ভুলেই গেলাম। তো আবার দেখো ট্রেন যাচ্ছে, শুধু এটাই দেখছি, ট্রেন যাচ্ছে আসছে, ট্রেন যাচ্ছে আসছে, আর কি করব স্টেশনে বসে। যেহেতু আমি একজন ইউটিউবের ব্লগার, আর এই দেখো বান্ধবীরা বসে বসে খেয়েই যাচ্ছে সেই তখন থেকে। মশলা মুড়ি খেলো, মশলা মুড়ি খাইনি আমি একটা কাঠি ভাজা খেয়েছি। আর এই দেখো বসে বসে গল্প করছি। তারপরে এখন বেজে গেছে কটা বলো তো, এই দেখো ট্রেনটা যাচ্ছে, আর এখন আমরা যাব একটা নন্দিনীর জন্য রেইনকোট কিনতে। তো প্রথমে রেইনকোট কিনলাম, তারপরে আবার চলে এলাম একটা জামা কাপড়ের দোকানে, আমার জন্য কুর্তি নিলাম। আর তারপরে তো দেখো নন্দিনী ছুটি হয়ে গেছে, ট্রেন চলে এসেছে, আমরা উঠে পড়লাম ট্রেনে। আর ট্রেন তো এই দেখো চলে যাচ্ছে, তো ট্রেন চলে গেলে আমরা চলে যাব বাড়িতে। আর তারপরে তো বাড়িতে চলে এসেছিলাম, এসে নন্দিনীকে ভাত দিয়েছি, ভাত খেয়েছে, আমিও আবার ভাত খেয়ে নিয়েছি। আর নন্দিনীর বাবা ভাত খাবে না, তো ওনার জন্য এই যে এগ চাও বানিয়ে দিয়েছি, দেখেছো? দেখো এগ চাও বানিয়ে দিয়েছি ওনার জন্য, উনি এখন এগ চাও খেয়ে নেবে। আর তারপরে নন্দিনীকে আবার এই যে লিচু ছুলে দিয়েছি, আমিও কটা ছুলে খেয়েছি। তো লিচুটা ভীষণ মাংস আছে গায়ে অনেক, আর খুব মিষ্টি খেতে। তো দেখেছো? এই দেখো আজকে চাউমিনটাও খুব সুন্দর হয়েছিল, কিন্তু আমি তো আর খাবো না, নন্দিনীর বাবার জন্য এটা। তারপরে আজকে কি বলবো ভুলে যাচ্ছি, এখন বাজে জানো কটা, ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12:10 বাজে। তো চলে এলাম ভিডিওটা শেষ করতে। আজকে পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সুন্দর কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।